অপেক্ষা করছেন। আজকে সবার শেষ বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আজকে সভার সভাপতি জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির। জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির। আমাদের মাগরিবের আগে সময় আছে আর 7-8 মিনিট। তোমরা যদি স্লোগান না দাও তাহলে আমি 2-4 মিনিট কথা বলার সময় পাবো। একটু বসো বসো, একটু বসো, দয়া করে একটু বসো বসো বসো। স্লোগান দিলে সবারই নষ্ট হয়ে যাবে। আমাদের সময় আছে আমাদের 2-4 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট মহানগর এবং মহানগরের সকল অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলা দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের সম্মানে আমি এই আয়োজনের চেষ্টা করেছি এবং আমার দাওয়াতে মহানগর এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা এসেছেন। সেই জন্য প্রথমেই আমি সামান্য মানুষকে আপনারা এতটুকু সম্মান দিয়েছেন, আপনাদের কাছে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর এই ঈদ পুনর্মিলনী হয়তো আরো 5 দিন 7 দিন পরে করা যেত, কিন্তু আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সেলিম সাহেব আপনারা জানেন যে কালকে পরে দেশের বাইরে যাবেন। সেজন্য আমি চেয়েছিলাম তার উপস্থিতিতেই মহানগরের অনুষ্ঠানটি হোক, কারণ মহানগরের সৌন্দর্য ব্যাহত হবে যদি সভাপতি সাধারণ সম্পাদক সেই অনুষ্ঠানে না থাকতে পারে। আর আমার আগে যারা আমি সম্বোধন করি নাই, একবারেই সম্বোধন করে দিলাম আমার কানে বাবাই সামনে আমার সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আগে বক্তব্য রাখার সময় আমার ভাই অ্যাডভোকেট আশিক ভাই যে কথাটি বলেছেন যে হক সাহেব বা আরিফুল হক সাহেব আজকে মিটিং এর থেকে কম লাগতো, এই যে চাহিদা, এই যে সমস্ত দলকে একত্রিত দেখার যে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা, এই চাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত ইউনিট একত্রে চলতে হবে এবং এই চাহিদাটি আমাদের তৃণমূল থেকেই তৈরি হতে হবে। এর চাপ কোন নেতার পক্ষে অগ্রাহ্য করা সম্ভব না। তবে আজকের পুনর্মিলনী সম্পর্কে আমি যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে সেই জন্য কথাটি বলে নেই। আজকের পুনর্মিলনীটি হল মহানগর বিএনপি এবং মহানগরের সাথে যে সমস্ত অঙ্গ এবং সহযোগী প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে, যার জন্য মহানগর থেকে আমাদের যে সমস্ত কেন্দ্রীয় নেতা আছেন তাদেরকেই আমি শুধু দাওয়াত করেছি, যেমন ডক্টর শাহরিয়ার সাহেব, আমাদের মেয়র আরিফুল হক সাহেব, এম এ হক সাহেব। জেলা থেকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে তাদেরকে দাওয়াত করা হয় নাই। এটির ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই। এটি তো কোনো লুকাছাপার বিষয় না। দলের আগামী 1.5 বছর পরে আমি বাঁচবো না মরবো সেই বক্তব্য আমি আগাম বলতে পারবো না, সুস্থ থাকবো না অসুস্থ থাকবো সেটাও বলতে পারবো না। কিন্তু আজকের এই দিনে দলের সিদ্ধান্তে, দলের নির্দেশে আমি সিলেট 1 আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছি, এটি বাস্তবতা। এই নির্বাচনী আসনটির 2টি ভাগ। প্লিজ প্লিজ বসে বসে। এই নির্বাচনী, আর বিশ্বাস করো তোমরা ছোট ভাই না, আমি স্লোগানে খুশি হই না, স্লোগান আমার ভালো লাগে না। স্লোগান শুনতে ভালো লাগে দুইজনের নামে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এবং সেটিরও সময় আছে। এই নির্বাচনী আসনটির 2টি ভাগ, একটি সিলেট মহানগর আর একটি 60%, আর বাকি 40% ভোট হলো সিলেট সদর থানায়, সিলেট সদর উপজেলা। সিলেট সদর উপজেলা যেহেতু জেলার মধ্যে পড়ে, সেজন্য আমার ইচ্ছা আছে, আজকে সাধারণ সম্পাদক সাহেব আছেন জেলার, যে সদর উপজেলার ঈদ পুনর্মিলনী যখন হবে তখন জেলা থেকে যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট থেকে তাদেরকে নিয়ে আসা, এবং মহানগর এবং জেলার একটি পুরো ঈদ পুনর্মিলনী এই ছোট্ট পরিসরে সম্ভব না, এটা আমরা সবাই বুঝতে পারি। সেই জন্য এটিকে 2 ভাগ করা, এবং সেই অনুষ্ঠানে আমার ইচ্ছা আছে
জেলার যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, দিলদার হোসেন সেলিম ভাই, আমাদের কলিমুদ্দিন মিলন সাহেব, যদিও তাদেরকে আমি আজকেও দাওয়াত করেছি, আমাদের উপদেষ্টা তাসিম রুশদিন রুনা, আমাদের ভাবি, আমাদের প্রিয় ভাই ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী সহ আরো জনাব ইনাম মোহাম্মদ চৌধুরী, আমাদের ভাইস চেয়ারম্যান সহ যারা আছেন, সবাইকে সেই মঞ্চে নিয়ে আসার আমার ইচ্ছা আছে এবং ইনশাআল্লাহ। তবে আমার এই চাহিদার কথাটা শুনে খুব ভালো লেগেছে। আর আমার ভাই আগে ব্যাখ্যা দিয়েছেন, মেয়রের সাথে আমার নিজের কথা হয়েছে, উনি বলেছিলেন মৌলভীবাজার যাবেন এবং 4টার মধ্যে ফিরে আসবেন। হয়তো আইজি প্রিজনের অনুরোধ উনি উপেক্ষা করতে পারেন না, সেটা দেরি করে ফেলেছেন। তবে দলের দিকে মন বেশি দিতে হবে, সরকারি কর্মকর্তাদের দিকে মন একটু কম দিলেও চলবে। আর ভাই আপনারা জানেন উমরা করে ফিরেছেন, উনারও আশা কম ছিল, আসার একটু আগে অনুষ্ঠানের আগে উনি অসুস্থতা বোধ করে আসতে পারেননি। আজকে এই ঈদ পুনর্মিলনী আপনারা সফল করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে রোজার মধ্যে, ইফতারের মধ্যে দিয়ে, ঈদ পুনর্মিলনীর মধ্যে দিয়ে আমাদের সংগঠিত বিএনপির যে যাত্রা এবং পথ চলা শুরু হয়েছে, সেটি কিন্তু কোন জায়গায় থেমে থাকলে হোঁচট খেলে হবে না। আপনারা নেতৃবৃন্দের ঐক্য নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। এই বিএনপি সময়ের প্রয়োজনে যখন ডাক আসে, তখন কি পরিমাণ ঐক্য তারা প্রদর্শন করতে পারে, সেই ইস্পাত দৃঢ় ঐক্যের একটা ছোট্ট নজির রেখেছিল 2013 সনের মে মাসে, যখন এখানে সিটি কর্পোরেশন নির্বাচন হয়। আবার যখন সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আবার যখন এখানে সংসদ নির্বাচন হবে, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে একাত্ম হয়ে কাজ করব। এবং এই অনুষ্ঠান শুরুর আগে এক পত্রিকার সাংবাদিক ভাই আমাকে ফোন করেছেন, ওনারা নিউজ পড়েন নির্বাচন নিয়ে ঘন ঘন, যে আপনি তো নির্বাচনের জন্য কাজ করছেন। আমি বললাম এটি ব্যক্তির ব্যাপার না, আমি আব্দুল মুক্তাদির অতি নগণ্য একজন মানুষ, আমার এটা ব্যক্তির আকাঙ্ক্ষার কোনো বিষয় না যে আমি নির্বাচন করবো কি করবো না। দল আমাকে যে অ্যাসাইনমেন্ট দিবে সেটি পালন করার জন্যই আমি এই দলের সদস্য হয়েছি। সেটি নির্বাচন হতে পারে, সেটি আন্দোলন হতে পারে, সেটি দল বোঝানো হতে পারে, সেটি বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা হতে পারে। সুতরাং এখানে কোনো ব্যক্তি বিশেষের আকাঙ্ক্ষার কোনো ব্যাপার না যে আমি অমুক মেয়র হব, অমুক সংসদ সদস্য হব, অমুক মন্ত্রী হব। দলের প্রয়োজনে দল যাকে যে পদে প্রতিনিধিত্ব করালে দলের পারপাস সবচেয়ে ভালো সার্ভ হবে, সেটি দল সিদ্ধান্ত নেবে এবং আমরা দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে সেটি প্রতিপালন করে প্রমাণ করব যে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পদ, সৈনিক, শহীদ জিয়ার রাজনীতির প্রকৃত উত্তরাধিকারী, উত্তরসূরি। আজকে মাগরিবের নামাজের সময় প্রায় সমাগত। আমি আবারও কৃতজ্ঞতা জানাই, আমার সামনে আমার সমস্ত নেতৃবৃন্দ বসে আছেন, দেখেই বুকের সাইজ বড় হয়ে গিয়েছে। আমরা এই ধর্মে একত্র হয়ে যখন চলবো, ইনশাআল্লাহ আজিজ, শুধু সিলেটে তো বটেই, আমাদের কোনো প্রতিপক্ষের কোনো সাহস নাই, কোন রাজনৈতিক আমাদের ডাকে জনসমাগম হয় বলে প্রশাসনও আমাদের আটকায় না। এবং আমাদের এই সমর্থন, আমাদের এই একতা আছে বলে সাধারণ মানুষ আমাদের সভা সমিতি, আমাদের অনুষ্ঠানগুলিতে উদ্দীপ্ত হয়, আমাদের উৎসাহ বোধ করে এবং বোঝে যে এই লোকগুলির দ্বারা বাংলাদেশে জাতীয়তাবাদের অনুসারীদের প্রকৃত প্রতিনিধিত্ব সম্ভব। আমি আবারও ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী দিনে সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে আবারও মহানগর এবং জেলা আমাদের একটি উদ্দীপনাময় কর্মসূচির অবতারণা করবে। সেটিতে ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব, নতুন নতুন সদস্য সংগ্রহ করব এবং যারা ইতিমধ্যে আমরা আছি আমাদের সদস্য পদ নবায়ন করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকে এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে আপনারা ছোট্ট বুঝেন, তো সামান্য কিছু নাস্তার ব্যবস্থা আছে, ইনশাল্লাহ আমরা সেই মিষ্টি মুখ করে এখান থেকে বিদায় নিব। আর ইচ্ছা করলেও আমরা দৌড়াতে পারবো না, বাইরে বোধহয় বৃষ্টি আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।